প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপিটা দেখার জন্য। আমি অনেকেরই দেখেছি যে ডিমের কোরমা রান্না করলে ডিমের কোরমার ঝোলটা খসখসে হয়ে যায়। তবে কিভাবে ডিমের কোরমা রান্না করলে ডিমের কোরমার ঝোলটা খুব স্মুথ আর ক্রিমি হবে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই উপকৃত হবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে রাজকীয় স্বাদের ডিমের কোরমা রান্না করতে হয়। ডিমের কোরমা রান্না করার জন্য এখানে আমি 7টা বয়েল করা ডিম নিয়েছি। ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমটাকে ধুয়ে এভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এতে ডিমটা ভাজার সময় কিন্তু ফুটে উঠবে না, আর ডিমটা রান্না করার সময় মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে ডিমের সাথে লবণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডিমের সাথে লবণটা মাখানো হয়ে গেলে আমি চলে যাব ডিমগুলোকে ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। আজকে আমি ডিমের কোরমাটা ঘি আর তেলের সমন্বয়ে রান্না করব, তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়ে ডিমের কোরমাটা রান্না করতে পারেন। তবে শুধু তেল দিয়ে রান্না করলে কিন্তু কোরমার টেস্টটা ততটা ভালো আসে না। এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নিব, বেশি ভাজতে যাবেন না, এতে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ডিমগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি, আর একই প্যানে আমি ডিমের কোরমাটা রান্না করব। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে একটু নেড়ে এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে আমি নিয়েছি 3 পিস তেজপাতা, 3 পিস দারচিনি, 4-5টা এলাচ, এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসবে। 3টা লবঙ্গ আর 5-6টা গোলমরিচ দিয়ে গরম মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব, এতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে আর পেঁয়াজগুলো সফট হয়ে যাবে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু লালচে করা যাবে না, এতে কোরমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা এরকম নাড়তে নাড়তে যখন সফট হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি বাকি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। দিয়ে মশলাটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে অ্যাডজাস্ট করে নিব। এখন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে এভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল তেল উঠে আসবে মশলার গায়ে গায়ে, তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 8-10টা কাঠবাদাম বাটা। আপনাদের হাতের কাছে যে বাদাম থাকে সেই বাদাম বাটাটা এখানে ইউজ করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইয়ের পানিটা ঝরিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর টক দইটা এখানে দিচ্ছি। টক দইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে এভাবে অনবরত নেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন ততই কিন্তু ডিমের কোরমার ঝোলটা খুব স্মুথ হবে আর ক্রিমি হবে। আর জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা আমি আগের থেকে জাল করে নিয়েছি, তবে আপনারা এখানে ঠান্ডা বা গরম যে কোনো মিল্কটা অ্যাড করতে পারেন, আবার মিল্কটা জাল করে ছাড়াও অ্যাড করতে পারেন। দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলার গায়ে গায়ে এরকম তেল উঠে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে মশলার সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলো রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ ডিমগুলো আগের থেকে বয়েল করা আর ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন মশলার সাথে দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আপনারা এখানে যে পরিমাণে ডিমের কোরমার ঝোলটা রাখবেন সে অনুযায়ী দুধটা ইউজ করবেন। দুধটা দেওয়ার পর আবার মশলা ডিমের সাথে খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে দিব। এখন জালটাকে একটু বাড়িয়ে আমি ডিমের যে কোরমার যে ঝোলটা সেটাকে একটু কমিয়ে নিচ্ছি। আর এখন ফ্লেভারের জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ কেটে দিতে যাবেন না, এতে কিন্তু ঝালটা বের হয়ে আসবে আর ডিমের কোরমাটা খেতে তখন ঝাল লাগবে।
এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু কোরমা রান্না করছি চিনি তো লাগবেই। চিনিটা দিয়ে নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলা থেকে কোরমাটা নামানোর আগে ঘিটা দিলে কিন্তু ডিমের কোরমায় টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যায়। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিতে চেষ্টা করবেন, এতে কোরমার টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসবে। আর ঠিক আমি যেভাবে ডিমের কোরমাটা রান্না করছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করতে চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার ডিমের কোরমাটাও হবে রাজকীয় স্বাদের, আর ডিমের কোরমার ঝোলটা হবে কিন্তু একদম ক্রিমি আর স্মুথ। তো ডিমের কোরমাটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো দমে রেখে দিব। তো ডিমের কোরমাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আসছে ঈদে কিন্তু এভাবে পোলাওর সাথে ডিমের কোরমাটা রান্না করতে পারেন। একবার যে আপনার হাতের কোরমাটা খাবে দ্বিতীয়বার কিন্তু আবার খেতে যাবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর চাইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন ডিমের কোরমাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।